শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের গাছে ফুল বেশি ফোটেনি, জানি না কেন। এই সাদা ফুলের গাছটা প্রচুর ফুল হয়, কিন্তু এবারে এত কম ফুল কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি সকালবেলা বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে গেছিলাম, তো গপু সোনাকে তুলে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো, আমি বাসনগুলো আগে মেজে নিয়েছি, আর এখন করলাম রাজাবাবুর লেবু জল। উষ্ণ গরম জলে লেবু দিয়ে খায় রাজাবাবু। আর এখন করব রনির জন্য দুধ। রনিকে প্রতিদিন সকালে দুধ খাইয়ে দিই ঘুম থেকে উঠলে, তারপরে আবার যা খায় জলখাবার বেলাতে কোনো সময় ভাত খাওয়ায়, আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ, আবার কোনো সময় মুড়ি খায়। তো আজ ভাবলাম একটু পাস্তা বানাই। তো বাড়িতে তেমন কিছু সবজি নেই, আমি সবজি দিয়ে করি। আর দেখো, এখানে আমি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, আর সস আছে, আর ডিম দিয়ে পাস্তাটা বানাবো। তো দেখো, পেঁয়াজ আলু আমি ভেজে নিয়েছি, আর একটু সবজি পড়লে বেশ ভালো লাগে। তো সবজির কোনো কিছু নেই ঘরে, আর এখানে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। তো এবার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো ডিমটা দিয়ে নেড়ে নিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে দেব। ভালোই লাগে, এমনি করে করলে খারাপ লাগে না। আমাদের ঘরে সবাই পছন্দ করে এরকমভাবে করলে। আর এর সঙ্গে যদি একটু গাজর, একটু ব্রোকলি দেওয়া যেত তো খুবই আরও ভালো হতো। তো ওগুলো আনা নেই, ক্যাপসিকামও দিলে ভালো লাগে। দেখো, আমি এভাবে পাস্তাটা বানালাম, খেতেও বেশ ভালোই লাগে। আমার পাস্তা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, দেখতেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখন সবাইকে তুলে দিয়ে দেব। সস একটু দিয়ে আর পাস্তা দিয়ে খাবে, বেশ ভালোই লাগে। আর তোমরা কিভাবে পাস্তা বানাও কমেন্ট করে জানিও। তোমরা কী পদ্ধতিতে বানাও, আমিও শিখে যাব তাহলে। তো তারপরে আমি চলে এসেছি ঘরগুলো মুছতে। আমি আগেই ঘর বিছানা গুছিয়ে আর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন একই রকম ভিডিও মানে তোমাদেরও দেখতে ভালো লাগে না, সেই জন্য কোনো দিন ঘর গুছানোটা ভিডিওটা দিই, আবার কোনো দিন ঘর মোছা ভিডিওটা দিই। প্রতিদিন যদি ঘর বিছানা গুছানো, ঝাঁট দেওয়া, আবার ঘর মোছা দিই তো একঘেয়েমি লাগবে। তো সেই জন্য আমি বিছানাটা আজকে গুছিয়ে নিলাম, আগেই ঝাঁট দিয়ে নিলাম, তারপরে ঘর মুছলাম। আমি তো একজন হাউস ওয়াইফ, তো ঘরের মধ্যে যা কিছু হয় সেগুলোই শেয়ার করি। বাইরে তো সব সময় বেরোনো হয় না। তো আমাদের মতো হাউস ওয়াইফদেরও স্বপ্ন থাকে যে ঘরে বসে নিজেরা কিছু করি। তার জন্য তোমাদের মতো বন্ধু পাশে থাকা দরকার। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমি একটুও এগোতে পারবো না। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার কাজের উৎসাহ বাড়বে। আর দেখো, আমি সকালের সমস্ত কাজ সেরে ফেলেছি, দিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো ভাত চাপিয়ে দিয়েছি, আর বাজার থেকে নিয়ে এসছে মাছ। দেখো, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, এখানে একটু মাছের তেল আছে। আমাদের মাছগুলো কেটেই নিয়ে আসে বাজার থেকে, শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিই। আর দেখো, আজকের হবে ঢেঁড়স আর পটল আর মাছ দিয়ে ঝোল হবে, আর ডাঁটা, বেগুন, উচ্ছে, আলু দিয়ে তরকারি হবে। দেখো, রনি স্নান করে ঠাকুরকে প্রণাম করতে গেছে গামছা পরে। ওর বাবাকে দেখেছে,
ঠাকুরকে প্রণাম করতে। আর আমার এদিকে ঢ্যাঁড়স পটল মাছ দিয়ে ঝোল হয়ে গেছে প্রায়। আর এখানে করছি ডাঁটা আলু উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি। তো প্রথমে আমি উচ্ছে আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর ডাঁটাটাকে প্রথমে 5 ফোড়ন দিয়ে ডাঁটাটাকে আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আলুটা দিলাম। আর উচ্ছে আর বেগুনটা তরকারির শেষের দিকে দেব, বা খেতে ভালোই লাগে উচ্ছে চচ্চড়িটা। আর এদিকে দেখো বিকেলবেলাতে তৃষা ওর ঠাম্মিকে আলতা পরিয়ে দিয়েছে, আবার নিজেও পরছে। ওর আলতা পরার নেশা ছোটোবেলা থেকে, আলতা পরতে ভালোবাসে। আর সন্ধেবেলাতে আমি রনির জন্য একটু সুজি করছি, তো ওকে এই সুজিটা খাইয়ে দেবো। দেখো সুজিটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিওতে।